এক সুন্নি বক্তা টিটকারি মারছে যে কওমি হুজুরদের উপর এত পেরেশানি আসছে কেন, যে কারণ হলো তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে, তারা নবী এবং আহলে বাইতের সামনে বেয়াদবি করে, এজন্য তাদের উপর এটা রবের আযাব আর এটা রবের গজব। আর আমরা যেহেতু সুন্নিয়তের অনুসারী এবং আল্লাহর ওলি আর তাদের মাজারের সঙ্গে নিয়মিত লেগে থাকি, এজন্য আমাদের উপর স্পেশাল নেয়ামত আছে, রহমত আছে, তাই কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করে না। আর এদের মাথায় যে কি কাজ করে আর কি কাজ করে না আমি তাই বুঝি না। একদিকে নিজেদেরকে দাবি করবে সুন্নি, আর একদিকে সুন্নত তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। যেমন বৃষ্টি প্রার্থনার নামাজ কেউ তো নিজেরা তো পড়েই না, কেউ যদি পরে টিটকারি মারতেও ছাড়ে না। আবার দেখা যায় জেল খাটা, এটাও তো সুন্নত। হ্যাঁ, যদিও এটা নিজের হাতে থাকা সুন্নত না, মানে নিজে কামিয়ে নেওয়ার মতো সুন্নত না, চাইলো মনে চাইলো নিজের মতো কামালাম। কারণ জেল নিজের মতো কামাবেন কিভাবে, তাহলে তো অপরাধ করা লাগবে। আর জেনে বুঝে যদি কেউ অপরাধ করে তাহলে ও তো আরো বড় পাপী হয়ে গিয়েছে, সুন্নতের অনুসারী হবে কিভাবে? তবে হকের উপর থাকার পরও যদি কারোর উপর মুসিবত নেমে আসে তাহলে তার জীবনের সঙ্গে নবীদের জীবনী মিলে গিয়েছে। ইউসুফ নবী কোনো পাপ করেন নাই, তাও দীর্ঘকাল জেল খেটেছেন। আল্লাহর রসুলের আমল নামায় কোনো পাপের অস্তিত্ব কল্পনা করলেও কারো ঈমান থাকবে না, তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের অধিক সময় শুধু কারারুদ্ধ নয়, এমন অবরুদ্ধ থেকেছেন খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। সাহাবীরা গাছের পাতা খেতে খেতে তাদের মারি ছুলে গিয়েছে, মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। আরে কি লস হয়ে গিয়েছে? কারাগারে যাওয়াই যদি ওলিদের সঙ্গে বেয়াদবি করার পরিণাম হয়, তাহলে নবীরা কারাগারে গিয়েছিলেন কেন রে? আজীব তামাশা, মানে কোন কথা যে কার বিরুদ্ধে গিয়ে পড়ে এটা টেরি পায় না। এখন হাদিস মানবেন না ইমোশন মানবেন? হাদিস বলে যে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তার বিপদ দিয়ে পরীক্ষা করে। সহিহ হাদিসের কথা, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কেউ যদি হাদিসটাকে দুর্বল প্রমাণ করতে পারেন আমি আমার এই কথা উইথড্র করে নেব। হাদিসের সরল অনুবাদ হলো, মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন, বিপদে পড়েও যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্টি তার জন্য বরাদ্দ রয়েছে। আর বিপদে পড়ে যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য আল্লাহর গজব আর আল্লাহর অসন্তোষ রয়েছে। এমন কিছু এই বুখারীতে হাদিস আছে, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। কেন ইমাম আবু হানিফা কারাগারে লাশ হন নাই, তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় নাই। তো এই জনতা এরা তো নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারীও দাবি করে, যেমন আমরাও দাবি করি। আমরা দাবি করি বলে আমরা তো গর্বের সাথে বলি আমরা কারাবন্দি ইমামের কারাবন্দি অনুসারী। কিন্তু তারা যদি বলে যে বিপদ আসা এটা ভণ্ড হওয়ার আলামত, তাহলে নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে, ওলিদের ব্যাপারে কি বলবে? পৃথিবীর বুকে এমন কোন ওলি, এমন কোন আলেম, এমন কোন নবী বিগত হন নাই যার জীবনে মুসিবত আসে নাই। কোরআনই সাক্ষী, হাদিসই সাক্ষী। এমনকি দুশমন ছিল না এমন নবীও দুনিয়াতে ছিল না। আল্লাহর আয়াত, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এভাবেই আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য দুশমন রেখেছি অপরাধীদের মধ্য থেকে। কেন? কারণ সকলেই বুঝতে পারছেন পরীক্ষা করার জন্য এবং উম্মতের সামনে একটা মডেল, একটা আদর্শ কায়েমের জন্য। আল্লাহ চাইলে নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও আল্লাহ ইসলামকে জিন্দা করতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের গোড়ায় নবীর রক্ত ঝরতে পারে, ওই ইসলামের জন্য গোটা উম্মত নিজেদেরকে কোরবান করতে পারে হাসি মুখে। তো সুতরাং এতে আফসোসের কি আছে? আর কারাগারে যাওয়া যদি সুন্নি জনতার বদদোয়ার পরিণাম হয়, তাহলে কারাগার থেকে বের হয়ে যে এক একজন আকাশের তারকা হয়ে যায়। ঢোকার সময় যে জনপ্রিয়তা নিয়ে ঢোকে, বের হওয়ার পর যে এর চাইতে কোটিগুণ বেশি জনপ্রিয় হয়ে যায়, এইটা তাইলে কার বদদোয়ার ফল রে ভাই? নাকি বদদোয়া এটা 1-2 বছর কাজ করে তারপর আবার ব্যাকফায়ার করে, দেখা যায় যে বদদোয়া উল্টা তাদের দিকে ফিরে, আর যার ব্যাপারে বদদোয়া দিল তার জন্য আরো নতুন নতুন ফজিলত নেমে আসে। এমন হলে লস নাই। আর এই ওলি আবার কেমন ওলি যে শুধু হুজুরদের বিরুদ্ধেই বদদোয়া দিতে পারে, হুজুরদেরকেই জেলে ঢুকাতে পারে, তবে তার এই ক্ষমতা নাই জালেমের বিরুদ্ধে দোয়া টোয়া করে কিছু একটা করবে। ওই লাইনে তার দোয়া কাজ করে না, দোয়া খালি একদিকেই বাইর হয়, শুধু হুজুরদের বিরুদ্ধে গিয়েই লাগে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোকে আল্লাহর ওলির শান বলে না, এগুলোকে ভণ্ডামির আলামত বলে।
তাহলে এক নম্বর ফিতনা হলো আমাদের জন্য মালের ফিতনা। তো রব্বুল আলামিন যাদেরকে মাল কম দিয়েছেন আল্লাহর উপর খুশি আছেন না বেজার হয়ে গিয়েছেন? খুশি আছেন তো? আল্লাহর নবী সকালে সন্ধ্যায় ডেইলি 3 বার এই দোয়া পড়তেন। আমিও আপনাদেরকে অনুরোধ রাখি, যাদের পক্ষে শেখা সম্ভব আপনারাও নবীর এই সুন্নত আমলটাকে চালু করতে পারেন। আল্লাহর নবী সকালেও পড়তেন 3 বার, বিকালে বা সন্ধ্যায়ও পড়তেন 3 বার। কি দোয়া? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিলাম। আর আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মানার অর্থই হলো রব হিসাবে তিনি যত ফয়সালা করবেন একটার উপর আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো নাশুকরি নাই, বরং আল্লাহ যেভাবে রাখবে ফাসাবরুন জামিল, তাতেই আমি খুশি। কারণ রবের ফয়সালায় গোলাম কখনো বেজার হতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর ফিতনা হলো মালের ফিতনা। মালের ফিতনা থেকে নিজেকে হেফাজত যদি করতে পারেন আর নবীর রেখে যাওয়া একটা সুন্নতি আদর্শ যদি ভেতরে ধারণ করতে পারেন, সে আদর্শের নাম আরবিতে বলে কানাআত, বাংলায় বলে অল্পে তুষ্টি। কি বলে বাংলায়? অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি বুঝেন? আল্লাহ যা দিয়েছেন দেন তো আল্লাহ, তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি। নজর সবসময় নিচের দিকে, নজর যাবে না উপরের দিকে। উপরের দিকে যাদের নজর যায় তাদের ভেতর থেকে কখনো শুকরিয়া আসে না, নিচের দিকে যাদের নজর যায় তাদের থেকে কখনো অকৃতজ্ঞতা প্রকাশ পায় না। নিচের উপর বুঝেন? মনে করেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দিয়েছে, আমি এখন দেখি আরে আমারও তো অনেক অভাব আছে। টাকারই কথা, ধরেন বাংলাদেশে এখন যেই হারে গরম, এখন ভালো একটা এসি না লাগালে কি চলে? যদিও মানুষের এগুলো আমাদের ব্যক্তিগত স্বার্থের বুঝ আর কি। কারণ মনে করেন টাকাওয়ালার একটা করে এসি লাগালাম, ভালো কথা, যেই রুমে লাগালাম রুমের ভেতরটা ঠান্ডা হলো। কিন্তু এই যে আউটডোর এসির তো 2টা অংশ থাকে না, একটা ভেতরে লাগে আর একটা বাইরে। এই আউটডোরের অংশটা তো বাইরে আরো গরম সৃষ্টি করলো। তো সবাই মিলে বড় লোকরা বা মধ্যবিত্তরা এভাবে যদি এসি লাগিয়ে শুধু নিজের ঘরের বা নিজের রুমের চিন্তা করে, তাহলে রুমটাই তো ঠান্ডা থাকবে। গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া আগের চাইতে আরো বেশি গরম হয়ে যাবে। আর যদিও যতই বলা হোক এগুলো না আমি মানবো না আপনারা মানবেন, কেউ মানবে না, তারপরও মনে করেন যে 1 লাখ টাকা তার কামাই, এখন সে দেখে অভাবের তো শেষ নাই, এই সমস্যা সেই সমস্যা। আর অভাব কিন্তু আপেক্ষিক। ছোট একটা বাচ্চারে জিজ্ঞেস করে না তোর কত টাকা লাগবে, বলবে হুজুর 5 টাকা হলেই চলবে। 5 টাকা তার কাছে বিশাল, এটা দিয়ে একটা ললিপপ কিনবে, আর একটা চুইংগাম কিনবে, আর একটা এটা সেটা কিনবে, মানে তার জীবনের বিশাল স্বার্থপূরণ হয়ে গিয়েছে। আবার কোটিপতির ছেলেকে জিজ্ঞাসা করেন কত লাগবে, বলবে ডেইলি তো 5,000 টাকা আমার পকেট খরচাই আছে, আজকে 50,000 হলে কোনো রকম চলে যাবে। তার মানে কি যে এখন প্রত্যেকের আছে যেমন তার চাহিদাটাও হয় তেমন। কারো কাছে 1,000 টাকা অনেক কিছু, আর কারো কাছে 1 লাখ টাকাও হাতের ময়লা, এগুলো কোনো কিছুই না। তো সমাজের মধ্যে হালতটাই এমন। তো অল্পে তুষ্টি যদি কারো ভেতরে না থাকে, আপনি লিখে রাখেন, ও যদি কোটি 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 টাকার মালিক হয় তবুও তার ভেতর থেকে আল্লাহ শুকরিয়া বের হবে না। আল্লাহ শুকরিয়া বের করতে চাইলে নজর রাখতে হবে সবসময় নিচের দিকে। আমার 1 লাখ আছে, আমি দেখবো আরে যার 50,000 কামাই, আরে ওর চাইতে আল্লাহ আমারে কত ভালো রেখেছে। আরে যার কামাই নাই, একেবারে অচল হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ তার চাইতে আমারে কত ভালো রেখেছে। ব্যাস, এই একটা গুণ, অল্পে তুষ্টির গুণ অর্জন করতে পারলেই দেখবেন জীবনের বহু সমস্যা সমাধান হয়েছে।